ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে আছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে পাঠানো শান্তি প্রস্তাবকে আবর্জনা আখ্যা দিয়ে তার সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। আলোচনার এই অচল অবস্থায় মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে যুদ্ধের দামামা বাড়ছে, যার প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। একদিকে লেবাননে ইসরায়েলি হামলা বৃদ্ধি, অন্যদিকে বিশ্ববাজারে তেলের দামের বৃদ্ধিতে তৈরি হয়েছে নতুন অস্থিরতা। আজহার স্বপ্নিলের রিপোর্টে বিস্তারিত। ইরানের পক্ষ থেকে আসা শান্তি প্রস্তাবকে পুরোপুরি অগ্রহণযোগ্য ও বোকামি বলে উড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার মতে এই যুদ্ধবিরতি এখন সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে। তেহরান তাদের প্রস্তাবে যুদ্ধের ক্ষতিপূরণ দাবি এবং মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের শর্তও জুড়ে দিয়েছে, তবে ট্রাম্প সরাসরি বোকামি বলে উড়িয়ে দিয়েছেন। পাল্টা জবাবে ইরানের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সময় ক্ষেপণ করলে তার কড়া খেসারত দিতে হবে। আরও জানান, যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান। এদিকে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় সেখানে নারী শিশুসহ অন্তত 51 জন নিহত হয়েছেন। অস্থিরতার প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতেও। শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড অয়েল $104 বেশি দরে বিক্রি হচ্ছে। যুদ্ধবন্ধের দাবি তুলেছেন মার্কিন সিনেটর চাক সুমারও। ট্রাম্পের এই যুদ্ধকে অবৈধ আখ্যা দিয়ে সেনা প্রত্যাহারের তোড়জোড় শুরু করেছেন ডেমোক্রেটরা। আজহার স্বপ্নিল, RTV।